হ্যালো বন্ধুরা, নীতিকথা গল্প চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের গল্প হলো গরিব চাষির লোভী বউ। এক গ্রামে বাস করত রঘু নামের এক গরিব চাষা। তার জীবন ছিল খুবই সাদামাটা। পরিশ্রম করে জমিতে চাষ করত, অল্প ফসল পেত, আর তাতে কোনো রকমে দিন কাটাত। তার বউ ছিল পুটু। সে ছিল দেখতে সুন্দর, তবে খুবই লোভী। তারপরের দিন রঘু আবার মাঠে যায়, আর সে তার ফসল দেখে বলে, হায় রে, সারাদিন খেটে ফসল তো পাই সামান্যই, পুটু তো রোজ বকাঝাকা করে। তারপর রঘু কাজ সেরে বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ রঘু দেখে একটা বড় হাঁস তার সাথেই হাঁটছে। আরে, এটা তো খুব বড় হাঁস, চল তোকে বাড়ি নিয়ে যাই। তারপর রঘু হাঁসটাকে সাথে নিয়ে বাড়ি এসে হাঁসটাকে উঠোনে বেঁধে ঘরে ঢোকে, আর তখনই পুটু রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাঁসটাকে দেখে ঘরের ভেতরে চলে যায়। তারপরে পুটু ঘরে এসে রঘুকে জিজ্ঞাসা করে, এই হাঁসটা কোথা থেকে আনলি? মাঠে নিজে থেকেই আমার সাথে সাথে এলো, মনে হয় খুব স্পেশাল হাঁস। পরের দিন সকালে রঘু আর পুটু হাঁসের কাছে যায়। দেখো দেখো রঘু, হাঁসটা সোনার ডিম পেড়েছে। সত্যি? মা গরিবের দিকে তাকালো বুঝি? এখন থেকে দিনে একটা ডিম পেলেই চলবে। আরে ধুর ছাই, একটা কেন, হাঁসটার পেট কাটলে তো সব ডিম একবারেই পেয়ে যাব, তাই না বলো? এমন কথা আর বলবে না, ওর পেট কাটলে হয়তো কিছুই পাবে না। ধৈর্য ধরো, ধীরে ধীরে সবই পাবে। আরে ধুর, তুমি কিছু বোঝো না, আমায় কিছু করতে দাও, আমি ঠিক করে নেব। তারপর রাতের বেলায় রঘু আর পুঁটু ঘুমাতে চলে যায়। রঘু তো ঘুমিয়েও পড়ে, কিন্তু পুঁটু না ঘুম হাঁসটাকে নিয়ে বাইরে চলে আসে আর ছুরি দিয়ে হাঁসটির পেট কাটে। পুটু হাঁসটির পেটের মধ্যে সোনার ডিম খুঁজতে থাকে। এখানে তো কিছুই নেই, হাঁসটাই মরল শুধু। হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল। অবশেষে পুটু কিছু না পেয়ে হাঁসটিকে ওখানে ফেলে রেখে বাড়ি চলে যায়। তারপর রঘু ঘুম থেকে উঠেই, আরে পুটু, তুমি এমন উদাস হয়ে বসে আছো যে? আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি, আমি সোনার ডিমের লোভে হাঁসটাকে মেরে ফেলেছি। রঘু পুটুর কথা শুনে বুঝতে পারে যে পুটু নিজের লোভের কারণে তার সব আশা ভবিষ্যৎ শেষ করে দিল। আমার লোভের শাস্তি আমি পেয়েছি রঘু, আমি আর কখনো এমন করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও রঘু। কিছুদিন পর পুটু রোজ রঘুর সাথে মাঠে যেতে লাগলো আর খুশি মনে কাজ করতে লাগলো। এখন বুঝেছি, সুখ মানে শুধু টাকা নয়, পরিশ্রম আর একসঙ্গে থাকা মানেই শান্তি। এই তো চাই, টাকা না থাকলেও ভালোবাসা থাকলেই জীবন সুন্দর। কিছুদিন পর রঘু মাঠে গিয়ে অনেক ফসল দেখে লাফাতে লাগলো আর ছুটে গিয়ে পুটুকে বলে, আমাদের কষ্টের ফল পেয়েছি জানো, জমিতে অনেক গাজর হয়েছে। তাই নাকি? তাহলে তুমি আর দেরি না করে তাড়াতাড়ি যাও, সব গাজর বাজারে বিক্রি করে দিয়ে এসো। হ্যাঁ, আমার গিন্নি তাই যাই। এই বলে রঘু কিছু গাজর তুলে বাজারের দিকে যায়, আর সেই সময় বিতেন রঘুকে বলে, আরে ভাই রঘু, থলে ভর্তি গাজর নিয়ে কোথায় যাও? এই তো ভাই বিতেন, এই গাজর বাজারে বিক্রি করতে যাচ্ছি। ও বেশ বেশ, তাই যাও, তোমার তো ভালোই গাজর হয়েছে, অনেক পয়সা পাবে। হ্যাঁ দেখি। আচ্ছা, আমি আসি। নিয়ে যান টাটকা টাটকা গাজর। হ্যাঁ বাবু, আসুন, নিন গাজর নিন। হ্যাঁ, গাজরগুলো তো খুব ভালো, তাই কত করে দিচ্ছি সেই গাজর? আজ্ঞে বাবু, 30 টাকা করে। আচ্ছা, আমাকে সবগুলো দিয়েবে। অবশেষে রঘু এইভাবে গাজর চাষ করে অনেক টাকা জমা করে বড় বাড়ি তৈরি করে পুটু আর রঘু সুখে শান্তিতে বসবাস করে। আচ্ছা পুটু, তুমি এই যে লোভ সামলাতে না পেরে ভুল করেছিলে, আবার সেই ভুল শুধরে নিলে, এর থেকে তুমি কি শিখতে পারলে? আমি এটাই শিখলাম যে লোভ করা উচিত নয়, কারণ লোভ করলে অনেক কিছু হারাতে হয়, তাই ধৈর্য ধরে থাকলে সব কিছু পাওয়া যায়।